ব্রা তুমি ধন্য মেয়েদের ঝুলন্ত আপেলকে ধরে রাখার জন্য। মুভি দেখতে আপনি তার সাথেই যান যাকে আপনি পুরোপুরি বিশ্বাস করেন, মনে করবেন যে সে চিপাই নিয়ে টিপা দিবে না। হাত দিয়ে দেখানো এটাই তো শান্তি, এটাতে তো তোমরা শেষ। আর ডাইরেক্ট দেখালে কি করবা? কি আর করব বৌদি, ঝাড়ের থেকে আইক্কাওয়ালা বাঁশ এনে একদম জায়গা মতো ভরে দেব। ছেলে আবার শুটকি মাছের গন্ধ নিতে পারে না, তার আবার ড্রিম অন্য কিছু চাটার, মরণ যত সব। বন্ধুরা, যদি তুমি আজ হাসতে চাও তাহলে ঠিক ভিডিওতেই এসেছো, কারণ আজ আমরা দেখতে যাচ্ছি বাংলার সবচেয়ে অস্থির ফানি মুহূর্তগুলো। ইন্টারনেটের হাজার হাজার ভিডিওর মধ্য থেকে আমরা বেছে এনেছি এমন কিছু পাগলাটে মজার ক্লিপ যেগুলি দেখলে তুমি হাসতে হাসতে থামতেই পারবে না। আর একটা কথা বলে রাখি, আজকের ভিডিও শেষের দিকে থাকছে বান্ধবী আর বৌদিদের এমন কিছু কর্মকাণ্ড যেগুলি দেখলে তোমারটাও দাঁড়িয়ে যাবে ইয়ে মানে পশম। তাই মিস না করতে চাইলে স্কিপ না করে শেষ পর্যন্ত তো দেখতেই হবে। তবে ভিডিও শুরু করব মামনির ক্যারাটে দেখানোকে দেখিয়ে। তুই কিন্তু তোর মাথা গরম করে ধর, তোর মাথা গরম করে দিস। আমি কিন্তু ক্যারাটি পারি, জানাস না? ধরো ধরো ধর বেকার তো লাগতো যাই। আমি কিন্তু ক্যারাটি পারি। রাস্তাঘাটে এমন ক্যারাটের লোক পেলে ভাই 2 রাউন্ড খেলেই বাড়ি যাওয়া চাই। আচ্ছা বোন, বলতো কোন জিনিস মুখে নেওয়া যায় না? জ্বলন্ত বাল্ব। কি করে? কেন? দিদি তো কালকে বলছিল আগে তুমি বাল্বটা বন্ধ করো তারপরে মুখে নাও। এই যে মিস্টার, কলমের কালি বাইরে না ফেলে বাবা মাকে বলুন খাতা কিনে দিতে। তবে হ্যাঁ, এই কথাটা কিন্তু কলমের উদ্দেশ্যে ছিল না। আশা করি বুঝতে পেরেছেন। আর কারা কারা বুঝতে পেরেছেন আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমরা বুঝতে পারবো না সেটা কি কখনো হতে পারে, কিন্তু আমার পুরনো ব্যবহার করা খাতা লাগবে, মানে অন্যের খাতায় আমি লিখবো। ভাবি এত বড় বাগুন কে? কি করুম, ঠান্ডার দিন ছোট বেগুন দেখে আসছিল না, তাই বড়টা নিয়ে আসি। ভাই রাইত এলে মনে হয় বিয়া করা দরকার, আর দিন এলে মনে হয় এত বড় ঝামেলা কেমনে সামলামু। একলা আমি না, আমার নানি একই অবস্থা। কেন মামুনি, তোমার আবার বিয়ে করার কেন দরকার? পাড়ার সিঙ্গেল পোলাপান তো আছে, ওদের দিয়েই কাজ চালিয়ে নাও। বন্ধুকে যখন শয়তানে লাড়া দেয়। এটা আবার কেমন ঋণ শোধ রে ভাই? সময়ের মূল্য তো ভাই এভাবেই দিতে হয়। এবার এই খতরনাক লেভেলের ম্যাজিকটি দেখো। দাদার যখন রোজ বিরিয়ানি খেয়ে খেয়ে অভুক্তি ধরে যায়। এর আগে তো খুব বলতাম আমাকে পাগলের মতো ভালোবাসা, এখন কোথায় গেল তোমার সে পাগলের মতো ভালোবাসা? বাত তো সহি পাগল এখন সুস্থ হয়ে গেছে, বুঝলে? কি করে আর এটা হলো ভাই 2026-এর নতুন এবিসিডির ধারা। তোকে কতবার বলেছি 2026 সালে এবিসিডি ধারা চেঞ্জ হয়ে গেছে, আজ ঠিক করে বল নাহলে মেরে মাথা ফাটিয়ে দেবো। ठीक है। বল এ ফর বি ফর সি ফর, হ্যাঁ এবার ঠিক আছে। ডি ফর ই ফর এফ ফর। साली चलती फिरती कोकेन है कोकेन।
2026-এর আইজ্যাক নিউটনটাকে দেখে নাও, কত বড় লেভেলের ভাবনা চিন্তা। তুই একটা কাজ কর, তুই আমার বুকে গুলি মেরে আমাকে মেরেই ফেল, ভালো তো বাঁচতে পারবো না, এর থেকে ভালো মেরেই ফেল, মরেই যাই। কি হলো, কি ভাবছিস? না আমি ভাবছি তোর বুকে যদি গুলি মারি তাহলে আগে রক্ত বেরোবে না দুধ। সব জায়গায় যে নাক গলাতে নেই তারই একটি নমুনা। रुको जरा सबर करो। দাদির এমন জবাব শোনার জন্য মোটেও ভাই প্রস্তুত ছিলাম না। দাদি, একটা ছেলে না আমার খুব পছন্দ করে। अच्छा বলছে ও আমার মন চায় কিন্তু দেহ না। এই যুগে যে ছেলে এই কথা কইছে তার বোধহয় ম্যাশিং নষ্ট। এই তোমরা কেমন আছো? পড়াশোনা ঠিক মতো করো তো? করতে হবে না। না মামুনি, আমরা পড়াশোনা করব না, অন্য কিছু করব। তুমিও করবা নাকি? ইয়ে মানে পড়াশোনা। আর এবার তো তোমাকে হাসতেই হবে। আমার বান্ধবী বাচ্চা ডাল রান্না খায় না, পুনে কইতাছে আমি তোমার সঙ্গে লবণ দিয়ে ভাত খাইতেও রাজি। টাকা তুমি জিতে গেছো, কিন্তু ভাই শেষেরটা দেখার পর চোখের জল তো আমি আটকাতেই পারলাম না। দেখুন ছেলেটিকে কেমন বাল বানিয়ে দিল। আপনি কি আমাকে পছন্দ করেন? না। আরে আপনি চলে যাচ্ছেন কেন? আপনি তো শুনলেন না আমি আপনাকে ভালোবাসি কিনা। আপনি কি আমাকে ভালোবাসেন? না। আপনি মরে যেতে পারেন না? কিন্তু আমি তো আপনার সাথে বাঁচতে চাই। সত্যি? মা, আমি এখন বড় হয়েছি, আমি আর বারান্দায় শুতে পারবো না। আমার একটা পার্সোনাল রুম দাও। কি মদিয়ে কি রুম দেখো তুমি? মোর মামা ওকে বলনি। দাদা যখন পুরনো মেশিন নিয়ে খেলতে খেলতে অধৈর্য ধরে যায়। সেই মজা লাগতেছে না, সেই মজা লাগতেছে। বাড়ি চো আজকে তুই, তোর আজকে দেখাবো মজা। আচ্ছা, চারিদিকে সবাই যদি লয়াল মেই খোঁজে তাহলে আমাদের মতো বেঈমানগুলো কোথায় যাবে? সোনাগাছিতে। অতি চালাকের যে ভাই গলায় দড়ি, এটাই তার বড় প্রমাণ। না, তোমার ফোন আসছে। কে ফোন করেছে? জানি না, কোনো আননোন নাম্বার। স্পিকারে দাও, স্পিকারে দাও। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি অ্যাক্সিস ব্যাংক থেকে বলছিলাম। अच्छा नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। আরে বৌদি, তুমি তো এত সিয়ান আমি জানতাম না। আবার অ্যাক্সিস ব্যাংক। আর এটা হলো নতুন ধুমফোর। এনাকে দিয়েই কদিন পর ধুমফোর রিলিজ হতে চলেছে। মেয়ে তো রক আর মা ভাই শখ। হ্যালো মা, আমার না তোমার জামাইয়ের সাথে খুব ঝগড়া হয়ে গেছে। দেখ মনা, একসাথে থাকতে গেলে এরকম তো ঝামেলা হয়েই থাকে, তাই বলে কাঁদলে চলবে? মানিয়ে গুছিয়ে নিয়ে থাক। সেই সব তো ঠিক আছে, কিন্তু এখন লাশটা কি করব? বাবার সাথে এমনই আর কি কে করে ভাই। বাবা, ও বাবা, শুনেছো? কি হয়েছে? ও বাবা, জানো বিকাশ কাকুদের বাড়ি সাপুরে এসছে, ইয়া বড় সাপ ধরেছে। আমি ওরতেও বড় সাপ ধরেছি। কি বলছো? কোথায়? রান্নাঘরে গিয়ে দেখ, রান্না করছে। ও দাঁড়াও, মাকে গিয়ে আমি এক্ষুনি বলছি। আরে যাস নে, আর মেয়েটা আবার গেছে। আবার বস্তাটা খুঁজতে হবে, আবার পিঠে বাঁধো, কত কাজ। ভালো লাগে তা। আর এমন গার্লফ্রেন্ড কার আছে? থেকে থাকলে কমেন্টে জানাও। তুই আমাকে ভুলে যা, আমি তোর সাথে আর প্রেম করতে পারবো না। আরে মজা করছি, একটুখানি মজা করছি, তাতেই কাঁদছে। আরে মজা করছি। হ্যাঁ, এই শালা কাঁদছে না হাসছে? শালা সিনাল।
আর এমন বন্ধু ভাই সকলেরই হওয়া চাই। আপনি যদি একদিনের জন্য মেয়ে হন তাহলে কি করবেন? একদিনের জন্য মেয়ে হলে আমার বন্ধুদের কোনো মেয়ে ফ্রেন্ড নাই তো, ওদের সাথে ঘুরবো, ওদের সব যা আছে সব পূরণ করে দেবো। কি কি শখ আছে আপনার বন্ধুদের? ওদের শখ আছে নিয়ে ঘুরবে, রমনা পার্কে এসেছে না, কেউ তো নেই, একটা থাকলে অবশ্যই ঘুরতো, নেই তো ওইটা আমি পূরণ করে দিতাম। বন্ধু যখন নতুন ম্যাজিশিয়ান হয়। আমার বান্ধবীদেরকে বলছি, বয়ফ্রেন্ডের টাকায় চকলেট খেয়ে হাসছিস, একদিন দেখবি তোর বয়ফ্রেন্ড পার্কে নিয়ে যে ঝোপের আড়ালে ক্রিম মাখিয়ে কাঁদাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন এক অস্থির লেভেলের ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।